Hey everyone, welcome back to my channel. Welcome to our new vlog. আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আগের দিন আমি আপনাদের সঙ্গে আমার ইন্ট্রোডাকশন শেয়ার করেছি। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর গুড মর্নিং সবাইকে। আজকে আমি শেয়ার করব আমার কিছু ডেইলি রুটিন। আজকে আমি কী করছি কী করছি না, আমার বাড়ির সকলের সাথে আপনাদের সঙ্গে আলাপ করানোর চেষ্টা করব। সবাই হয়তো ক্যামেরাতে তো ইউজ টু নয়, তো সবাই ক্যামেরার সামনে আসতে হয়তো একটু লজ্জা পাবে। তো যতটুকু পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা ব্লগটা দেখতে থাকেন। চলুন আপনাদের সবাইকে ছাদে গিয়ে আমাদের কাঠের জালে মাটন রান্না করাটা দেখাবো। চলুন সবাইকে দেখাবো আমার মেজদি আর জেঠিমা কেমন কাঠের জালে মাটন রান্না করছে। এই দেখুন, ভালো লাগবে না? হ্যাঁ, এই যে নুনটা কি সুন্দর দেয়, নুনটা দিতে কি সুন্দর লাগছে। এই নুনটা তো বড় নুনটা তো ছাদে, আমাদের ছাদে। এটা আমার মেজদি জেঠিমা আর এই যে মেজদি, কালকে তো আপনারা সবাই দেখেছেন। হাই, এটা আমাদের ছাদ। আর এই দেখুন আমাদের পাশে সোনালীর মাঠে মেলা হচ্ছে। আমাদের বনগাঁর অনেক বড় মেলা হয় এটা, আপনাদের বিকেলবেলা গেলে দেখাবো। মাটনের আলু ভাজা হচ্ছে। আজকে তো মাটনটা হেভি হবে। হ্যাঁ চলুন আপনাদের সবার সাথে আমাদের ছাদে সব গাছ লাগানো আছে সেগুলো দেখাই। এখন গরমে তো গাছগুলো একটু নুয়ে পড়েছে। দেখুন, আমি সব গাছের নাম অবশ্য জানি না, এখানে আমার মা জেঠিমা বৌদিদের তৈরি সব গাছগুলো রয়েছে। এটা আমাদের ওই নতুন বাড়িতে যাওয়ার রাস্তা ছাদ থেকে, ঠিক আছে? যে এটা আমাদের তুলসী মঞ্চ। আর আমাদের এই যে বাড়ির পাশে হাই স্কুল আছে, বনগাঁ হাই স্কুল, বনগাঁর ফেমাস একটা বয়েজ স্কুল, একদম আমাদের বাড়ির সামনে। এটা আমাদের ঠাকুর ঘরের পেছনের দরজা। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ঠাকুর ঘরটা। এই যে দেখুন আমাদের ঠাকুর ঘর, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে গপু আছে আমাদের, আমাদের ভাই, আমাদের ছোট্ট ভাই, তিনটে ভাই আমাদের। এই যে আমাদের সরস্বতী ঠাকুর, প্রচুর ঠাকুর আছে। এই যে এটা আমার দাদা। চলুন আপনাদের সাথে আরো সেসব কাজগুলো শেয়ার করি। এখন ছাদে সব জামা কাপড় মেলা আছে, বুঝতেই পারছেন এখন রোদ্দুর আছে, তো এই কারণের জন্য চারিদিকে জামা কাপড়। দেখুন এই বগেনভেলিয়া গাছটা দেখুন কি সুন্দর হয়েছে না? কিছু কিছু পাতাগুলো একটু ঝরে গেছে, কারণ এত রোদের তাপে না, গরমে এই সমস্ত গাছ। দেখুন আমার মা জেঠিমাদের তৈরি। চলুন আপনাদের সাথে রান্নার ওখানটা শেয়ার করি এখন। আলু ভাজা হয়ে গেছে। চলুন আপনারা দেখতে থাকুন, হয়তো আরো অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন তো জেঠিমার মেজদি মিলে মাটনটা করছে। এত ধোঁয়া এখানে, কারণ উনুনে হচ্ছে তো, কাঠের জালে সমস্ত ধোঁয়াগুলো চোখের মধ্যে চলে আসছে, চোখটা জ্বালা হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা, হয়তো আপনাদের ভালো লাগবে ব্লগটা দেখতে।
যে এটা আমাদের বাড়ির পুকুর, দেখুন আপনারা। আরো বড় ছিল আগে পুকুরটা, তো আস্তে আস্তে জলটা তো কমে এসছে, তাই এত ছোট লাগে এখন। আর ওই যে আমাদের মনসার থান, ওই যে ওইখানে যাবো আমি পরে। এখন তো অনেক রোদ, তো এই কারণের জন্য এখন যাওয়া হচ্ছে না নিচে। আমি বিকেলের দিকে যখন যাব, যদি আমি যাই আজকে, তো তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আম বাগান, আমাদের পুকুর, আমাদের মনসার থান। কিন্তু এখান থেকে মেলাটা দেখুন খুব ভালো দেখা যায়, এখানের ভিউজটা এত ভালো লাগে না, খুব ভালো লাগে। এখানে দাঁড়িয়ে থাকলেই যেন মন ভালো হয়ে যায়, পুরো চারিদিকে মাঠ পুকুর সমস্ত কিছু দেখতে দেখতে বিকেল বেলায়। ওই যে এখন আলু তুলছে আমার দিদি। ও পুরো রান্না এক্সপার্ট, বাট আমি কাঠের উনুনে রান্না করতে পারি না। আমার কেমন একটা চোখ মুখ জ্বালা করে। তো সত্যি খুব নতুন নতুন আইটেম বানায়। ওর আইটেম আমি দেখাবো একদিন, আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সুন্দর সুন্দর খাবার বানায়, যেগুলো খুব ভালো লাগে। এখনো তো সবার সাথে আপনাদের মানে আলাপই করাতে পারিনি। এখনো আমার দুই দিদি আছে, তারা যখন আসবে তখন দেখতে পারবেন আমাদের বাড়িতে কেমন হই হই হয় সবাই একসাথে থাকলে। খুন্তি দিয়ে গ্লাস দিয়ে ধর ধরে খুন্তি দিয়ে ওটা কেকে তোর, নাহলে মাংস লেগে যাবে। আগুনটা ঠেলে দে। এই নে গরম, লাল লাগবে নাকি তোর? চিনি চিনি দিতে হবে তেলে, তাহলে রং হয়। এখন মাংস ফোড়ন যাচ্ছে, আগুনটা ঠিক করে দেন। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, চিনি। কারণ তেলে চিনি দিলে কি মাংসের কালারটা খুব ভালো হয়, ওই কারণের জন্য তেলে চিনি দিলে খুব দেখতে ভালো লাগে মাংসের কালারটা। ঠেলে দে একটু, হ্যাঁ ওগুলো ঠেলে দে। নুন পরে মনে করে পেট নি বসেছে। আজকে কি পেঁয়াজ রসুন ছাড়া? হ্যাঁ আজকে নিরামিষ হবে। নিরামিষ মাটন, বাট এটাও কিন্তু খুব টেস্টি হয় পেঁয়াজ রসুন ছাড়া। ওই টমেটো আদা জিরে বাটা দিয়ে, তাই তো? কাঠের জালে মাটনের একটা আলাদাই টেস্ট, বল? হেবি গন্ধ বেরোচ্ছে, এটা তো আর ক্যামেরায় উঠবে না, বাট আমি এখান দিয়ে বুঝতে পারছি দারুণ গন্ধ বেরোচ্ছে। না লাগবে তো মাংস। জায়গা করে ওদের কাট কাটা সাটা জায়গা করে ওটাকে নাট। এটা জিরে ধনের গুঁড়ো, ওটা সব মশলা দিয়ে এক এক করে
লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ যাচ্ছে। হ্যাঁ, তবে আপনারা একবার নিরামিষ মাটনটা একবার ট্রাই করে দেখতে পারেন। মানে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হয় না নিরামিষ মাটন, তাহলে তো খুবই ভালো। সত্যিই তাই। আমরা 14 বছর ধরে খাওয়াইছি সবাই রে, নিরামিষ মাটন। সব বাড়িতে পেঁয়াজ উঠতো না তো। ও হ্যাঁ, আমাদের এই বাড়িতে তো আগে পেঁয়াজ রসুন উঠতো না, তারপর তো মুরগির মাংস উঠতো না, চিকেন। সেদিন যেটুকু সেই খাপে কামড়ালো, তারপর থেকে সেই বারণ ছিল ঠাকুর বাড়ি থেকে। ও হ্যাঁ হ্যাঁ, এবার মশলাটা ভালো করে কষাবো, না হলে লেগে যাবে। হ্যাঁ ভালো করে নাড়াতে হবে মশলাটা। তখন যদি আসতে এইটা ভাত হতো, এইটা মাংস হয়ে যেত, একসঙ্গে থাকলে করতো। আমাদের আজকে ভাতও উনুনেই হয়েছে। তাই হুম, সকালবেলাই করেছ? হ্যাঁ ওই তো পুজো করে 9:30 বসিয়েছি, 10:30 হয়ে গেছে। ও এই 15 দিন ধরে কাঠ বাদ করছি তো। তাই বলে আগের দিন মাও বলছিল, এসেছিল নাকি, বলছে যে জেঠিমারা উপরে হচ্ছে রান্না করছিল কাঠে। তো বলেই গেছে যে আমি একটু মাংস নেই। হ্যাঁ বলছিল। আজকে রাখলেই ভালো হতো। এই আজকে বিকেলে যাবো, হ্যাঁ দিদার বাড়িতে। হ্যাঁ ভালো হাওয়া দিচ্ছে। আজকে আমি আপনাদের সাথে আমার দিদার বাড়ি শেয়ার করব। ওখানেও একটা বাগান বাড়ি কাইন্ড অফ, খুব ভালো লাগবে সেখানেও আপনাদের দেখতে। একটু পরে আমার মা আর একজন জেঠিমা, সে জেঠিমা তারাও আসবে। তারপর আমার বৌমনি আছে, সেও আসবে। মাটনটা সেদ্ধ করা, সেদ্ধ করে রেখেছি আগে থেকে, তাড়াতাড়ি রান্না হয় নাকি? নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে না, অনেকটা আঁচে উঠে গেছে এখন। হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়া দিচ্ছে। হাওয়াটা আছে বলে বাসি। হ্যাঁ কালকে 4তলা ছাদে উঠেছিলাম না সন্ধ্যাবেলায়, কি হাওয়া বল, হেভি হাওয়া দিচ্ছিল। আজকে সন্ধ্যাবেলায় ছাদের থেকে মেলাটা দেখাবো। হ্যাঁ, আর যদি বিকেল বেলা যাই তাহলে দেখাবো, নইলে কাল পরশু আপনাদেরকে দেখিয়ে দেবো মেলাটা। আসলে কালকে গেছিলাম কিন্তু আমার ভিডিওতে তোলা হয়নি, এত ভিড় ছিল। এখান থেকে দেখেছি হ্যাঁ 300 টাকা করে শাড়ি কিনেছি। তাই? আজকে বাজারে যাবো তো, কোথায়? এমনিতে 5টার সময়। এই মেলা থেকে কিনেছো? হ্যাঁ, ওই ছোট ছোট প্যাকেটে করেই হচ্ছিল না, বিক্রি হচ্ছিল। 5টার সময় শাড়ির নাম কি জানো? কি জানো? মণিপুরি। মণিপুরি বেশ এইটুকু এইটুকু প্যাকেট দিয়ে ঝুড়ি করে করে বিক্রি করছিল। ওই হাতা দিয়ে দিয়ে নয় ঢাল। কাছাকাছি নিয়ে আয়। আরবি ঢালটাকে কড়াই দিতে যাবে। এইখানে রাখ। এইখানে হ্যাঁ, এখানে রাখ। এবার হচ্ছে মাটন যাচ্ছে, মাটন দেখুন। এবার একটু নাড়া দিয়ে নে মশলাটা। কালারটা মাটনের আপনাদের তো বলাই হয়নি, আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি। আপনাদের সাথে
আমাদের বাড়ির সবার সাথে আলাপ করাবো। এখনো সবাই তো আর উপরে আসেনি, দেখাবো একটু পরে। ঢাকা দিয়ে দিই, এটা জলের পরিবর্তে পরে এটাই দেবো, মটনের জুসটা। একটু কষিয়ে নে তাহলে। তারপর ঢাকা দেবো কারণ তেলটা একটু ছাড়বে। হ্যাঁ, দেন মটনের স্যুপ। আজকে মাটনটা রেয়াজি মাটন দেবো। হ্যাঁ, রাস হচ্ছে ভালো, দারুণ দেবো। এবার মাটনের স্টুটা যাচ্ছে। আর ভালো বেশি মাটন কষানো হলো না, কারণ মাটনটা তো এমনি প্রেসারে সিটি দেওয়া। এবার মাটনটা একটু কষিয়ে ঢাকা দেওয়া হবে। আসলে আমাদের বাড়িতে সবাই আলুটা খুব ভালো খায়, তাই মাটন তাই মাটনের থেকে আলু বেশি। আমাদের বাড়ির সবাই আলুটা বেশি ভালো খায় মাটনের থেকেও। মানে শুধু ঝোল আলু হলেই ভাত শেষ। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এবার মাটনটা আবার ঢাকা দিয়ে রাখবে যতক্ষণ না মাটনটা হবে, তাই তো নাকি? নাকি আর কিছু মশলা দেওয়া বাকি আছে? হ্যাঁ, আরেকটা তো মশলা দেওয়া বাকি আছে। গরম মশলা। গরম মশলা, এটা দরকার লাগে রে মা। কাকিমার স্পেশাল বানানো, ঘরে বানানো একটা মশলা। পরে জেনে বলে দেবো কি কি দেওয়া। সিক্রেট মশলা। তোমরা সবাই কমেন্ট করো। নিরামিষ মাটনের জন্য হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই কমেন্ট করবেন যে কি মশলা, এটা জানতে চান কিনা। তারপরে মার থেকে জেনে ঠিক জানিয়ে দেবো। তাই নাহলে আর পেতাম না। নিচে দেখি মারা কি করছে। তো অনেকক্ষণ দেখালাম মাটন রান্না, মারা কি করছে। এই যে এটা আমার আর এক জেঠিমা, দেখুন। হয়েছে? না, এখনো মাটন কষছে। মেজে জেঠিমা রয়েছে। আর এটা আমার ঝুম্পু দিদি। এই যে দেখুন তো আপনারা সবাই, এটা আমার ঝুম্পু দিদি। হাই বলে দি। হ্যাঁ, হাই করে দাও। মা তো বোধহয় এখনো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়েই যাচ্ছে। কি দেখাবো মাকে? আমার মা এখনো কাজ করছে। আমার মা এখন রান্নাঘর পরিষ্কার করছে। এবারে দুধ জাল দিচ্ছে। এবার দুধ জাল দিচ্ছে। দুধ জাল দিয়ে এবারে ছানা কাটবো আমাদের কুচু সোনা, হানি সোনার জন্য, পুচু সোনা হানি সোনার জন্য ছানা কাটবে আমার ছানা মা। কাটবো। আর আমার মা তো পুচু আসলে তো সারাদিন ধরে কাজ লেগেই থাকে। কুচুকে আমি ভীষণ ভালোবাসি, পুরো আমার নাতি ছেলে, প্রথম নাতি। নাতু ছেলে। আর পয়লা বৈশাখ না সামনে, ওই জন্য একটু ঘরদোর পরিষ্কার। নতুন বছর আসছে, সবার যেন ভালো যায় নতুন বছর, হ্যাঁ, এই কামনা করি। চলুন। এই যে আমাদের রান্নাঘর, দেখাবো পরে কোন এক সময় ভালো করে রান্নাঘরটাকে। এখন মা তো পরিষ্কার করছে। ঠিক আছে, তুমি তাহলে রান্না করে নাও, পরিষ্কার করে নাও। হ্যাঁ, তাই এখন চারিদিকে অগুছালো, কারণ মা চারিদিকে ঘর বাড়ি পরিষ্কার করছে। তাই আপনাদের একদিন আমি হোম ট্যুর দেবো। এটা আমাদের পুরনো বাড়ি, আর আমি মেনলি নতুন বাড়িতেই ছিলাম। এই যে ওইটা আমাদের নতুন বাড়ি। একজন তো এই যে বললাম না, আমাদের পুচু ঘুম করছো সোনা, ঘুম করছো? কি হয়েছে মামা, কি হয়েছে বলো? দাদা কই দাদা? এই যে দাদা চলে এসছে। এই যে দেখুন, এই যে আমাদের সেই সুন্টু আনা, এই যে আমাদের হানি। এই হানি, কি রে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া। দাদা কই দাদা? শো, এই যে দাদা।
এটা হচ্ছে আমাদের পুজোর দাদা, আর এটা হচ্ছে হানির ভাই। সোনা, সারাদিন ওদের সাথে থাকলে এমনি সময় কেটে যায়। ধরবো না ভাইকে, ধরবো না। জল খাবি তুই? জল খাবি? দাঁড়া, দাঁড়া, জল দিচ্ছি। দাঁড়াও, দাদাকে জল দিই, দাঁড়াও 1 মিনিট। ধরো, একটু সরো সোনা, সরো। দাদা জল খাবে। উফ বাবা, ক্যামেরা ঘুরিয়ে কি করছে। জল খাও শোনো, জল খাও, জল খাও। তুমি জল খাবা? তুমি কি জল খাবা? হ্যাঁ, কি রে বল। গুটি মুটি মানা। খা হানি, এই হানি জল খা। কি রে, গরম লাগছে? এসি চালাবি হানি? এসি লাগবে? এসি, এটা কিন্তু এসি বাচ্চা আমাদের। ওর দুপুর বেলা যখন দিদান মানে আমার সেজো জেঠিমা খেয়ে দিয়ে উঠবে, তারপর সেজো জেঠিমার পায়ের কাছে গিয়েও চিৎকার করবে, মানে এসি চালানোর জন্য। দুপুর বেলা গরম লাগে, এবার দুপুর বেলা জেঠিমার খাওয়া হয়ে গেলেই বলবে এসি চালাও, তখন গিয়ে এসি ঘরে গিয়ে ঘুমো। এখন তো পুচু এসছে, ওই কারণের জন্য সারাক্ষণ পুচুর কাছে এসে বসে থাকবে, আর পুচুকে পাহারা দেবে। পুচুকে কেউ ধরতে পারবে না। এই হানি, কেউ ধরতে পারবে না পুচুকে, পুচুকে কেউ ধরতে পারবে না। একটু ঘুটু মুটু মনে। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? দাদার সাথে কি ঝগড়া হয়েছে? দাদা একদিকে, তুমি একদিকে, এরকম কেন? হ্যাঁ, এই যে দেখুন, আমি বলেছিলাম না আমাদের আম বাগানটাকে দেখাবো আপনাদের। এখন মা এসছে নিচে, এই যে আমার বাবা আর মা। ও বাবা, এদিকে তাকাও। আর এই যে মা। আমাদের এখন নেড়াফোড়া হচ্ছে। দোলের এতদিন পরে নেড়াপাড়া। এই যে আমাদের মনসা দালা। এই যে রান্না রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির খুদে সদস্য, ওই যে পুকু। তুই আসলি না, পড়ে যাবি। দাঁড়া, যাচ্ছি আমি উপরে। মা, তোমার এখনো ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি? বাবাকে, আর বাবাকে ডাকলাম, এগুলো একটা আগুন ধরে দিয়েছে। আর এই যে আমার বাবা। হ্যাঁ আসছি, দাঁড়া। এই দেখো, পড়ে যাবা। হ্যাঁ, মনসা তালা দেখিয়েছি। এই যে আমাদের মা মনসা। মা জেঠিমা সকালে এসে পুজো দিয়ে যায়। আর এই যে বলছিলাম না আমাদের বাড়ির পুকুর, এই যে দেখুন, এটা আমার দাদুর পুকুর। আর এই যে এদিকে আমাদের আমতলা, এইদিকে দেখাচ্ছি চলুন। যে এটা আমাদের অনেক পুরনো বাড়ি, এদিকে আছে আমতলার পেছনে। তো থাকে না এখন, এটা এরকম পোড়ো বাড়ির মতোই রয়েছে। এর পেছনেও রয়েছে অনেক নারকেল গাছ, অনেক এখানে গাছ রয়েছে আমাদের। আর এই যে আমাদের আম বাগান। দেখুন আমাদের আম বাগান। আর আমার মা এসছে আম বাগান ঝাড় দিতে, আর আমার বাবা এই পাতাগুলো সব পুড়িয়ে দিচ্ছে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখুন আমাদের কত বড় বড় আম গাছ, অনেক আম হয়। আর জেঠু এই আমগুলো পারে ছাদ থেকে, ওই লগার মাথায় দিয়ে ঝুলিয়ে তার দিয়ে কি করে যেন, দেখাবো যখন আম হবে। এখন তো ছোট ছোট আম হয়েছে, বড় হয়নি, তখন দেখাবো। এখন বাবা মা কাজ করছে, কাজ করে নি।
পরে আবার বাবা মার সাথে আপনাদের দেখা করাবো। চলুন এখন উপরে যাই। বললাম না, আমাদের বাড়ির খুদে সদস্য পুক্কু। পুক্কু ডাকছে, চলুন আপনাদের সাথে পুকুর আলাপ করাবো। এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য। তুই ছোট না, তুই বড় হয়ে গেছিস তো। এখন মাটন টেস্ট করছে। এই যে মাটন টেস্ট করছে, তুই একাই খাবি পুকু? দাঁড়া দিচ্ছি। দিবি? আচ্ছা তুই বসে বসে খা, চল ওইদিকে চল। চল দেখে আসি আম্মা কি করছে। রান্না কমপ্লিট? হ্যাঁ, নামবনি, পিকনিক করবি, কোনো করে বসে। আর আমি ভিডিও করতে চলে গেছি। শয়তান। নিচে গেছিলাম আম বাগানে। এর পাচ্ছি তো আমি এখান থেকে সব। এই যে মাংস টেস্ট করছে আমাদের ভাইজি। হ্যাঁ, আমাদের বাড়ির ছোট্ট সদস্য, একমাত্র ভাইজি। একমাত্র ভাইজি আমার। এটা মিষ্টি মেয়ে। আপনি কি করে গান শেখে, হ্যাঁ, ওর একটা আবৃত্তি এর পরে আমি শোনাবো, আবৃত্তি গান। শেখে, নাচ করে, আবার কি ঝগড়া করে। কি বলছে, পচা কথা বলছে। আমার সাথে সবসময় ঝগড়া করে। আম্মার সাথে ওর একটু খুনসুটির সম্পর্ক। সারাদিন আম্মার সাথে খুনসুটি করতে থাকবে, তাই তো পুকু? আরে দাঁড়া, গরম গরম। পুচু তোকে খুঁজছিল। পুচু বলছে দিদি কোথায়? কি করছে রে? ওই আমার বাবুন কাকা গেছে। দেখ এখনো ওই নিচে কি গরম জানিস না। এই যে বলছে ঠান্ডা। ছায়া ছিল না ওইখানে। কি বলছে, তোর দাঁত নেই বলছে। জাল দেবো, ছোলা টানাবি। দেখেন এবারে মাটনের কালারটা। এই যে এবারে মাটনের আসল কালারটা দেখুন। নাড়ালি বলিস নাড়ালি। মাটনটা এতটাই টেস্টি হয়েছে যে আমাদের পুকু তাই মাটনের গন্ধে উপরে চলে এসেছে, তাই তো পুকু? এরপরে না, এখনো পুকুর মার সাথে দেখা করানো হয়নি কিন্তু সবার, বৌমনির সাথে। তুলতুলে মাটন বলতে হবে তো, যে এই দেখুন তুলতুলে মাটন। চলে যাচ্ছে লজ্জায় মেয়েটা পালিয়ে। টেম্পটিং মাটন। সব জিনিসের সুর আছে। এবার পারবি কেটে কেটে তুলতে। টেস্টি মাটন এই প্রায় হয়ে এসছে আমাদের মাটন। এটা কিন্তু নিরামিষ মাটন, কেউ দেখে বলবে এটা নিরামিষ। পেঁয়াজ রসুন সব আপনারা আসলে আপনাদের উপরে খাওয়াবো, তখন বড় হ্যাঁ। উনুনে রান্না করবো একসঙ্গে 10 কেজি। আমাদের সবাইকে মাটন খাওয়াচ্ছে। আমাদের ছোট্ট সদস্য এখন মাটন খাওয়াচ্ছে। কিন্তু বাড়ির সব থেকে আদরের না, আরেকটাও আছে। আরেকটা হচ্ছে আমার দিদির ছেলে, ও তো আরো লজ্জা পায়, এ তো একটু কম পায়। কিন্তু আমাদের পুকুও ভালো ব্লগ করে, মাঝে মাঝে একা একাই ব্লগ করে। ও একা একা ব্লগ করে। তবে ওর গান শোনাবো একদিন। গান শোনাবি তো? গানের আবৃত্তি শোনাবো একদিন। নাম বল, একটু নাম বল। অদিত্রি প্রাণ। কোন ক্লাসে পড়িস? স্ট্যান্ডার্ড 3 তে পড়ি। এই যে দেখুন আপনাদের সাথে এবার আমার বৌমনির আলাপ করাবো। এই যে এটা আমার বৌমনি। হাই। সবার সাথে আলাপ করানো হয়ে গেছে, তোমার সাথেই হয়নি। এই যে পুকু, এই যে ছোট্ট পুকু। পুকু গান করবে বলেছে। এই পুকু, ঠিক আছে তুমি তাহলে রেস্ট নাও। চলুন আপনাদের সাথে আবার সবার সাথে দেখা করাই। দেখি ঘরে ওরা সবাই কি করছে। এই যে আমার পুচু সোনা বসে আছে। আর তুমি কি করছো?
কাজ করছি। তুমি কাজ করছো, আর এই যে কাজ করছে, আর এই যে আমার পুজু আর হানি। গরম লাগে। এটা এসিটা একটু চালিয়ে দাও। এই যে আমার হানি, এসিতে আসবি, আয় ভেতরে আয়, ভেতরে আয়, শোন না দরজা দি। এই গরম লাগছে, দুটোই তাই বসে রয়েছে এখন মুখোমুখি। দাঁড়া দাঁড়া, আগে এসিটা একটু অন করি। কোথায় গো রিমোটটা? এর মধ্যে বোধ হয়। দরজাটা দিয়ে নি। আয় শোনা, আয় 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 আয়, এসিটা এসিটা চালিয়ে দে তো বুকু। অন করিস না, ও অন করবে। হ্যাঁ, এবার দেখুন সব কটা আবার চুপচাপ বসে থাকবে গরমের মধ্যে। হ্যাঁ, ফ্যান অফ করে দে। বস বুকু। এই হানি, ওরম করিস না শোনা, থাক না, একটু দিদি একটু আদর করুক। এই যে আমাদের আজকে দুপুরের মেনু রেডি। তুই বল কি কি হয়েছে? ভাত, এটা হচ্ছে একটা ডাটা দিয়ে সবজি, মাটন আর স্যালাড। মাটনটা চাটনি আছে? চাটনিও আছে, চাটনিটা লাস্টে। মাটনটা দেখেই তো খেতে ইয়ে লাগছে, আমায় কতবার দিয়েছিস। ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার পরে, খেয়ে নি আমরা। সরি সবাইকে, আমি অনেকক্ষণ পরে আবার ব্লগে আসলাম। আজকে আমি ব্লগটা দুপুরের পর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, যে কারণের জন্য আর ব্লগটা কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। তো আপনাদের কাছে আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে আমি ব্লগটা এখানে এন্ড করবো বলে, এখন রাত্রি প্রায় 12টা বাজে, তাই আমি আপনাদের সামনে আবার আসলাম। তো আপনারা আজকের ব্লগটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও চাইলে আপনাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার পাশে সবসময় এইভাবে থাকবেন। আর আশা করছি পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।